इलाके में नौकरी का लालच देकर महिला को भद्दे संदेश भेजने के आरोप में तृणमूल नेता गिरफ्तार। तृणमूल छात्र परिषद के जिला अध्यक्ष पर एक महिला को नौकरी देने के नाम पर गलत प्रस्ताव देने का आरोप लगा है। गुस्साई भीड़ ने तृणमूल छात्र परिषद के जिला अध्यक्ष तनय तालुकदार की पिटाई कर दी। बाद में बागडोगरा थाने की पुलिस ने जाकर उसे बचाया और थाने ले गई। इसके बाद से इलाके में शोर शुरू हो गया। तृणमूल जिला नेतृत्व पर लगे इस आरोप से पार्टी थोड़ी असहज है। हालांकि छात्र नेता को सहकर्मी बांड पर रातों रात रिहा कर दिया गया। इसके बाद स्थानीय तृणमूल नेता रात भर बागडोगरा थाना परिसर में चले गए। इस बीच बागडोगरा हरे कृष्णपल्ली निवासी विवाहिता ने बागडोगरा थाने में लिखित शिकायत दर्ज कराई है। शिकायत में उन्होंने पुलिस को बताया है कि तृणमूल छात्र परिषद के जिला अध्यक्ष और लोअर बागडोगरा ग्राम पंचायत के प्रमुख बीथी दास तालुकदार के पति तनय तालुकदार ने नौकरी की पेशकश के बारे में पुलिस को बताया। हालांकि बाद में नौकरी दिलाने के नाम पर उसने महिला के सामने गंदा प्रस्ताव रखा। इस बीच जब तनय को पुलिस स्टेशन ले जाया गया तो उसने कई बार पूछे जाने पर भी किसी भी सवाल का जवाब नहीं दिया। घटना को लेकर एफआईआर और बीजेपी ने बागडोगरा थाने पर विरोध प्रदर्शन किया। চাকরির নামে চাকরি চাইছিল তনয় তালুকদারের কাছে এরকম 500 স্ক্রিনশট আছে যে উনি হচ্ছে নোংরা মেসেজ করছে, থাকলে ইয়ে করতে দিবে। এই যে ভিডিও আছে, এই দেখেন, এই যে সব ভিডিও আছে, এগুলো আমি দরকার পড়লে এগুলাও দিব। এই যে এরকম 500 লোক এরকম করে 500 মেসেজ 2 বছর ধরে মেসেজ করছে। এটা তোমরা কি চাইছো? মানে আমি যদি করি এতক্ষণে তো আমাকে ওয়েস্ট বেঙ্গল ছাড়তে হইতো। তোমরা ও তো একটা বড় পদে রয়েছে, কেউ সামনে আসতে যাচ্ছে না, যে এতজন আছে সামনে আসতে পারতেছে না। কিন্তু যেটা ভুল ওটা ভুল। আপনাদেরকে অনেককে মানা করলো ভিডিও করতে, আমি দেখছি, কিন্তু আপনারা যেটা করছেন ভালো করছেন, যেটা ভুল এটা আমরা গতকাল রাত্রে জানতে পেরেছি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদার তিনি একজন মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন, নোংরা মেসেজ ওনাকে চালনা করেছেন এবং এটা একবার না একাধিকবার এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আসলে তৃণমূল দল এবং তৃণমূল দলের কর্মী সমর্থক তাদের নেতাদের ক্যারেক্টারটাই এটা, দুশ্চরিত্রে ভরা, দুশ্চরিত্র মানুষদের নিয়ে গঠিত একটা দল। একাধিকবার অভিযোগ উঠেছে এরকম, এদের বিভিন্ন সময় এদের বিভিন্ন নেতাদের নামে এই সমস্ত অভিযোগ ঘটেছে এবং আমি গতকাল শুনলাম যে এমন নাকি অবস্থা উনি যেখানে থাকেন সেই পাড়ার মানুষেরাই নাকি তাকে ঝাড়ু জুতা ফুতা লাথি নাকি ওকে নাকি মেরেছে। জানি না, এর ঘটনা শুনতে পেরেছি, আপনারা ভালো বলতে পারবেন, আপনাদের কাছে খবর আছে তো? এরকম আমি শুনতে পেরেছি। যাই হোক, এরা মানুষের মতন করে প্রতিবাদ করেছে। আমরা থানায় এসেছি একটাই কারণে, এই ঘটনা যারা ঘটায়, এই ঘটনাকে যারা ইন্ধন যোগায়, এই ঘটনার বিরুদ্ধে যারা ব্যবস্থা গ্রহণ করে না, এই উভয়, এই সবার বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা। এই পুলিশ কেন এই অভিযোগটা পাওয়ার পর, ওকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসার পর কেন পুলিশ ওকে ছেড়ে দিল? এখন পুলিশকে আমি আমরা প্রশ্ন করলাম যে আপনারা কেন ওকে ছেড়ে দিলেন? উনি কি কোনো মন্ত্রী, বিধায়ক, নাকি দেশের জন্য মহান কোনো কাজ করেছেন যে ওনাকে রেস্কিউ করতে হবে? তখন পুলিশ জবাব দিল যে না, আমরা ওকে রেস্কিউ করেছি, অভিযোগপত্র জমা পড়েছে, অভিযোগপত্র নাকি খুব মানে ছোট নাকি অভিযোগপত্র জমা পড়েছে। তখন আমরা বললাম যে আপনারা কেন নিজেদের উদ্যোগে যখন গ্রেপ্তার করে আনলেন, তাহলে কেন নিজেদের উদ্যোগে সুমোটো মামলা করলেন না? এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারলেন না। পুলিশের তো সুমোটো মামলা করার দায়িত্ব আছে। আইনের রক্ষক যারা, আইনের রক্ষা যাদের করার দায়িত্ব, তারা আজকে আইনকে নিয়ে ছেলেখেলা করছেন। তৃণমূল দল এবং তৃণমূল কংগ্রেস তাদের নেতাদের অঙ্গুলি হিলনে এরা কাজটা করছে। এই পুলিশ প্রশাসন মনে হচ্ছে যে রাজনৈতিক প্রভাব 100%। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, জেলার সর্বোচ্চ নেতা, রাজনৈতিক প্রভাব ছাড়া এটা হয় নাকি? ওনার মাথায় বড় বড় এই শিলিগুড়ির মেয়র, তার হাত থাকতে পারে তার মাথায়, তৃণমূলের জেলা সভানেত্রী, ওনার হাত থাকতে পারে তার মাথায়, এবং আছে। তার জন্যই তো উনি ছাড়া পেয়ে বাড়িতে বসে আছেন, নিশ্চিন্তে বসে আছেন। কেন বসে আছেন? আমার পরিচয়, আমার নাম অঙ্কিত দে, এসএফআই দার্জিলিং জেলার সম্পাদক। একাধিক আমি শুনলাম এটা, কিন্তু অভিযোগ আর অভিযোগের সত্যতা এর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক সবসময়ই থেকে যায়। এটা আমরা দেখতে পেয়েছি বিগত কিছুদিন ধরে। তাই পুলিশ তদন্ত করবে এবং যদি অভিযোগের সত্যতা থাকে তাহলে আমাদের বর্তমান রাজ্য সরকারের আমলে কেউ দোষ করলে শাস্তি পায়, সেটা আইন অনুযায়ী আইন ব্যবস্থা নেবে। দলগতভাবে কোনো এখনো কোনো ইয়ে করা হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা বা কিছু?
সব এখন আপনি আমাকে এসে বলছেন যে কালকে রাত্রিরে এটা এই ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা দেখতেই পাচ্ছেন শহর পুরো এলাকা কুয়াশাচ্ছন্ন, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তাই এরপরে হয়তো আলাপ আলোচনার মাধ্যমে সত্য ঘটনা কী সেটা জানবার চেষ্টা হবে নিশ্চয়ই। কন্ট্রাকচুয়ালি শিলিগুড়ি কলেজে যান, ওখানেও তৃণমূল ছাত্র পরিষদের নেতা কলেজের মধ্যে থেকে আবার চাকরি করে, আবার তৃণমূল ছাত্র পরিষদের নেতাগিরি করে কলেজের ভিতরে। একটা ভয়ঙ্কর পরিবেশ এই কলেজগুলোকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ মানে চালাচ্ছে। আর সবটা হচ্ছে শিলিগুড়ি শহর, দার্জিলিং জেলার বুকে গৌতম দেব, পাপিয়া ঘোষ, এর সবার মদত নিয়ে হচ্ছে। এই কলেজের মধ্যে বাগডোগরা কলেজের ভিতরে ভুলভাল কাজকর্ম করে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় তাদেরকে মানসিকভাবে অবসাদে নিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে প্রেশারাইজ করে তনয় তালুকদার। গোটা জেলায় কালচার চালাচ্ছে তৃণমূল। আমরা প্রতিবাদ করছি গোটা কলেজে, গোটা জেলার বিভিন্ন কলেজে আমাদের ছাত্রছাত্রীরা আমরা ক্যাম্পেনিং করব এই অসভ্যদের বিরুদ্ধে। এদেরকে যদি কলেজের গেটের সামনে যদি এরা ছাত্রদের কথা বলতে যায়, আমরা বলবো সামনে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে প্রোটেস্ট করবার জন্য, এদেরকে সেখান থেকে উৎখাত করবার জন্য। এই তনয় তালুকদারের মতন ছেলেরা ছাত্র রাজনীতির কলঙ্ক আর তৃণমূল দলের সম্পদ। যে আজকে সকালবেলা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদের যে জেলা সভাপতি তনয় তালুকদার, এই বাগডোগরার বাসিন্দা, তিনি একজন মহিলাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করেছেন এবং সেই মহিলাকে নির্যাতন করেছেন মানসিকভাবে, শারীরিকভাবে। এই জঘন্যতম অপরাধ আজকে সকালে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রকাশ পায় এবং গতকাল রাত্রিবেলায় সেই মহিলা, ভদ্রমহিলা এবং তার পরিবার স্থানীয়ভাবে পুলিশের কাছে কমপ্লেন করে এবং স্থানীয় মিডিয়ার মারফতেও সেটা জানায়। এই লজ্জাজনক ঘটনার সাথে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদারকে অবিলম্বে পুলিশকে গ্রেপ্তার করতে হবে। জানা গেছে যে গতকালকে রাত্রিবেলায় পুলিশ নাকি গ্রেপ্তার করেছিলেন, কিন্তু তারপরে মাঝরাতে কেন তাকে ছেড়ে দেওয়া হলো? আর এই ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? পুলিশ কি তৃণমূলকে ভয় পায়? ধর্ষক বা নারী নির্যাতনকারীদের কি আড়াল করার চেষ্টা করে? বাগডোগরা পুলিশ প্রশাসনের এই রকম অপদার্থতা, এই ধরনের যে বিচ্যুতি, এই ঘটনার বাগডোগরার মানুষকে অপমান করে, দার্জিলিং জেলার মানুষকে অপমান করে। আজকে কালিমা লিপ্ত হয়েছে সারা জেলা, সারা পশ্চিমবঙ্গ আবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো বাগডোগরার মধ্য দিয়ে। তাই এর বিরোধিতাতে আমরা আজকে বাগডোগরা থানায় বিক্ষোভ করছি। অবিলম্বে ছেড়ে দেওয়া ওই অপরাধী তনয় তালুকদারকে পুনরায় গ্রেপ্তার করে যথাযোগ্য শাস্তি দিয়ে যথাযোগ্য ব্যবস্থা করে বাগডোগরাতে সুশাসন ফেরাতে হবে, এটাই আমাদের দাবি। অভিযোগপত্রে তেমন কোনো ছিল না যার জন্য পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। অভিযোগপত্রে কি ছিল কি ছিল না সেটার থেকেও বড় ঘটনা হলো যার সাথে ঘটনাটা ঘটেছে সে যেহেতু মিডিয়ার মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের সামনে পরিষ্কার এই নির্যাতনের ঘটনা সামনে এনেছে, কাজেই জোরপূর্বক সেই অভিযোগকারীকে মোটিভেট করে তাদের অভিযোগপত্রকে ট্যাম্পার্ড করা হয়েছে কিনা সেটাও দেখবার দায়িত্ব পুলিশ প্রশাসনের রয়েছে। কাজেই এই ট্যাম্পার্ড করার অভিযোগ যেহেতু সামনে আসছে এখন, যার ফলেতে নাকি অভিযোগকারীকে ছেড়ে দেওয়া হয়েছে, পুনর্বিবেচনা করে এই অভিযোগকারীকে আবার গ্রেপ্তার করে তাকে যথাযোগ্য শাস্তি দিতে হবে। অরিজিৎ दास, भारतीय जनता युवा मोर्चा जिला सभापति। JTV न्यूज से जुड़े रहने के लिए हमारी खबरों को लाइक करें, शेयर करें, हमारे चैनल को सब्सक्राइब करें और अपडेट रहे हर छोटी बड़ी खबरों से।